ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের অগ্রগতি এবং পুলিশের কার্যক্রম সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এসেছেন শাহবাগ থানার সামনে এবং শিক্ষার্থীদের এই থানা ঘেরাওয়ের যে কার্যক্রম সেই কার্যক্রমের প্রেক্ষিতে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান নিয়ে পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন শাহবাগ থানার সামনেই। একদম যে ফুল ফটকটি রয়েছে শাহবাগ থানার সেই ফটকের সামনেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে সকাল 11টার পর থেকে জড়ো হয়েছেন এবং সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাওয়ের উদ্দেশ্যে আসেন এবং তারা বলছিলেন তাদের যে দাবি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যক হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং যারা যেই মাদক কারবারি এবং যে মাদকের অবৈধ বিতরণ রয়েছে মাদক কারবারিদের সোহরাওয়ার্দী উদ্যানে সেই বিষয়গুলো নিয়ে নিরাপত্তার বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে এসেছেন এই ঢাবি শিক্ষার্থীরা এবং তারা বলছিলেন শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও কিন্তু এখন পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। সেই বিষয়টি তারা জানতে এসেছেন এবং তারা অভিযোগ করছিলেন আগামী পুলিশ সদস্যদের আন্তরিকতার অভাব রয়েছে। তারা বলছিলেন 48 ঘন্টার মধ্যে যদি মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হয় তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন। একই সাথে তারা বলছিলেন পুলিশ যে শাহবাগ থানার সকল ধরনের কার্যক্রম কিন্তু তারা 48 ঘন্টা পর বন্ধ করে দেবেন এই হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। নিচে পর্যন্ত প্রত্যেকটা উদাহরণকে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। মগের মুখ পান্নায় দেশটারে উদ্যানের এই পরিস্থিতি এত খারাপ কারণ আপনারা এদিকে নজর দেন না, কোন পরে সব ধ্বংস করে দিচ্ছেন। আরে বেটা আগে কইছিলি মহিলা যাওয়ার পরে আসলে কই থেকে তারা এই শাহবাগ থানা কেন দেওয়া হয়েছে? মানুষের নিরাপত্তার জন্য। আমরা নিরাপত্তা পাইতেছি না, আমরা আমার ভাইয়ের খুন পাইতেছি, আমার ভাইয়ের হত্যা করা হইতেছে। এই থানার জড়িত অবশ্যই আছে, যে খুনি আছে তাকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করতেছে। কেন রিমান্ডে নেওয়া হয় না? তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হইল না? এতক্ষণে খুনি ধরা পড়ার কথা। আমাদের মূলা ঝালায় লাভ নাই, আমরা সবই বুঝি। আমরা হাসিনারে সবাইতে পারছি, তারা কুঞ্চেটের বা। সম্মানিত সাংবাদিক উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবে সম্মানিত শিক্ষক আইআরের প্রফেসর আব্দুল সালাম। সম্মানিত উপস্থিতি, আসলে বক্তব্য দেওয়ার মতো নাই। আমার সবচেয়ে বড় কথা যেটা বলতে চাই সেটা হলো আমি আইআরের একেবারে প্রথম থেকে শিক্ষার্থী ছিলাম। এখান থেকে শুরু করে এখন শিক্ষকতার প্রায় 25 বছর চলছে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবনে এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই এবং আমাদের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ সম্পর্কে সাম্য সম্পর্কে আপনাদের সকলেরই ধারণা আছে। আপনারা মিডিয়ায় দেখছেন, আপনারা শুনছেন এবং তার বন্ধু বান্ধব এবং তার সঙ্গে যারা মিশেছে। আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে কারোর মৃত্যু হলেই সে যখন রাজনৈতিক লাশ হয়ে যায় সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আসলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার বিচার হওয়া এবং তার শাস্তি হওয়া এত সময় লাগবার এই বাংলাদেশে কোনো কথা নেই। আমরা যে জুলাই বিপ্লবের সময় আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই জানেন আমাদের সকলের সাথে সে যেভাবে আন্দোলন করেছে এবং যেভাবে একসাথে ছিল, আপনারা কেউই সেই সমস্ত ভিডিওগুলো দেখছেন, সবাই দেখছেন। এই দেশের প্রতি এবং এই বন্ধুদের প্রতি বিশেষ করে ওই দিন আমাদের সারাদিন আমাদের আইআরে একজন নবীনবরণ অনুষ্ঠান ছিল, সে কিন্তু সকলের সঙ্গে উপস্থিত ছিল এবং একটা তাজা প্রাণ এভাবে ঝরে যেতে পারে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এতটা অনিরাপদ হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, খোলা রোডে আমরা বসবাস করি, কিন্তু সেই খোলা রোডেও যেখানে মাননীয় ভাইস চ্যান্সেলরের বাসভবন, সেই বাসভবনটি দেখলে মনে হয় না যে একটা বাসভবন, সেখানে মনে হয় যেন গরুর বাজার। সন্ধ্যা থেকে শুরু করে সারাটা রাত, এটা হতে পারে না, চলতে পারে না। অত্যন্ত দুঃখজনক আমাদের শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমাদের শিক্ষকদের জন্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যা হয়েছে, আমাদের এই সাম্যর যে ধরনের নির্মম মৃত্যু হয়েছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং আমি ব্যক্তিগতভাবে এটা একেবারেই গ্রহণ করতে পারি না। আমি তার শিক্ষক হিসাবে আমি মনে করি যে 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সময় দিয়েছিল 24 ঘন্টার মধ্যে মূল আসামিকে অ্যারেস্ট করা এবং এখন আমি মনে করি যে তারা আমাদের তার দুজন বন্ধু সেখানে উপস্থিত ছিল। এটা অত্যন্ত কোনো কঠিন ব্যাপার আমাদের পুলিশ প্রশাসনের জন্য, এটা আমি মোটেই বিশ্বাস করি না এবং আমি আমার পুলিশ প্রশাসন ভাইদেরকে অনুরোধ করবো অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রকৃত আসামিকে অ্যারেস্ট করে প্রকৃতভাবে তার হত্যা
তার বিচার করা উচিত। অন্যথায় আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষক কিন্তু এটাকে সহজভাবে মেনে নেবে না, এবং আমি মনে করি এই আন্দোলন থামবে না। এই আন্দোলন একদিনের জন্য নয়, এই আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আসলে থামানো উচিত না যতক্ষণ পর্যন্ত তার হত্যার প্রকৃত বিচার না হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের এখান থেকে আমাদের শিক্ষক এবং ছাত্রদের একটি প্রতিনিধি দল থানার সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলবো এবং তাদেরকে সরাসরি প্রশ্ন করব তদন্তের অগ্রগতি কেন এত স্লো, আমরা এটি জানতে চাইবো এবং আমাদের যে আলটিমেটাম সেটি আমরা কর্তৃপক্ষের কাছে জানাবো। আমরা আজকে ভদ্রভাবে আলটিমেটাম দিচ্ছি, কিন্তু এই ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। 48 ঘন্টার মধ্যে মূল খুনিকে গ্রেফতার করে না হলে কিন্তু আমরা হাত লাইনে যাবো। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত শিক্ষার্থীরা বলছিলেন 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে যদি গ্রেফতার করা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এবং শিক্ষার্থীরা বলছিলেন সেই 48 ঘন্টা পর কিন্তু তারা যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হলে শাহবাগ থানার সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবেন, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছেন। দর্শক, বেশ কয়েকদিন কিন্তু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরির আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর কিন্তু 3 জনকে এখন পর্যন্ত শাহবাগ থানা গ্রেফতার করতে সক্ষম হলেও মূল অভিযুক্তকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এবং সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা তাদের আজকের এই অভিযোগে বলছিলেন, এবং তারা বলছিলেন তাদের মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যদের গাফেলিতে রয়েছে, এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং সেই উদ্দেশ্যে সকাল থেকে তারা জড়ো হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে, এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছেন। এবং তারা বলছিলেন শাহবাগ থানা ঘেরাও তারা করছেন এবং 48 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছেন। এই 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।